জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেছেন শহীদ আবু সাঈদের মা। এই উদ্বোধক নির্বাচনটাই বলে দেয় যে আমরা কোন বাংলাদেশে আছি এবং কোন পথে হাঁটছি। শহীদ আবু সাঈদের মাকে এখানে উদ্বোধক হিসেবে আনার জন্য আমি জাতীয় কবিতা পরিষদকে আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমি জুলাই নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আজকে যে আপনারা সবাই জানেন যে আমার কাজ ছবি বানানো, আমি বাই চান্স উপদেষ্টা, আই থিঙ্ক বাই অ্যাক্সিডেন্ট আই উড সে। আমার উপদেষ্টা হওয়ার কোনো কথা এবং ইচ্ছে কিছুই ছিল না, যে কোনো চাপ উপরে আমাকে নিতে হয়েছে। কিন্তু আমরা যে আজকে এখানে কাজ করছি বা কাজ করতে পারছি বা দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছে জুলাইয়ের শহীদরা। এবং এর আগে গত 16-17 বছর যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে, প্রাণ হারিয়েছে, কেউ অনেকে গুম হয়েছে, তারা প্রত্যেকে, এবং আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এবারে আন্দোলনের আপনি যদি একটা গুণগত বা একটা চরিত্রের পরিবর্তন যদি দেখি আমরা, কয়েকটা পরিবর্তন। প্রথম পরিবর্তন হচ্ছে নারীদের অংশগ্রহণ। আমার মনে পড়ে না এর আগে নারীরা ফ্রন্ট লাইনে এত অংশগ্রহণ করেছে আমি দেখিনি। এটা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে। আরেকটা পরিবর্তন হচ্ছে গ্রাফিতি। আন্দোলনে যে গ্রাফিতি একটা টুল হয়ে উঠতে পারে, এটা আমরা এর আগে দেখিনি। এই যে আমাদের নতুন বাংলাদেশের নতুন সৃজনশীলতা নতুন আন্দোলনে যুক্ত হয়েছে, এটাও আমাদেরকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে দিয়েছে বলে আমার ধারণা। পাশাপাশি আমি স্টালিন একটু উল্লেখ করেছেন যে কবির কথা। আপনি দেখবেন যে এবারে আন্দোলনে কবি নজরুল নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। নজরুলের কবিতা বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা হচ্ছে, স্লোগানে এসছে, গানে এসছে, এমনকি মানে এখনকার সময়ের কবিদের মধ্যেও কবিতা, আমি যেমন হাসান রোবায়েদের কবিতা বলতে পারি। হাসান রোবায়েদের কবিতা দেয়ালে দেয়ালে দেখা গেছে, আন্দোলনের সময় দেখা গেছে, এমনকি হাসিনা পালিয়ে দিল্লি চলে যাওয়ার পরে দেখা গেছে। একটা কবিতা তো আমার মাথায় গেঁথেই আছে এখনো, যে খুনি, আমি লাইনটা হয়তো একটু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু জিনিসটা এরকম যে খুনি বসে আছে দিল্লি নামের স্বর্গতে, মা ঘুরে পুতুল খোঁজে মর্গ থেকে মর্গতে। এটা এখনো আমার মাথার মধ্যে গেঁথে আছে। সো এবারে আন্দোলনের কবিতা, গ্রাফিতি, এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি, এবং শিল্পে আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন যখন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর কথা বলছি, তখন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে।